আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আহমেদ রুবেল স্যার বরাবর মতো আজকে যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে এসেছি সেটি হচ্ছে টেকনিকে প্রিপোজিশন শিখি। অর্থাৎ আমরা এমন কিছু প্রিপোজিশন আছে যেগুলো ব্যবহার করতে প্রায় কনফিউশনে পড়ি। তো ওই প্রিপোজিশনগুলো আজকে আমরা টেকনিকে শিখবো। সেজন্য বোর্ডে আমি আপনাদের তিনটি ডিম এঁকে দেখাচ্ছি। এই তিনটি ডিম থেকে আর কিছুটা টেকনিকের মাধ্যমে আমরা প্রিপোজিশনগুলো শিখব। তো প্রিয় শিক্ষার্থী, শুরু করার আগে একটি কথা বলে নিচ্ছি। এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আংশিক ভিডিও। আমাদের ইংলিশ গ্রামারের শূন্য থেকে শুরু করে একদম সমস্ত গ্রামার টপিক আলোচনা করেছে আমাদের দ্বিতীয় ইংলিশ চ্যানেল, সেটা হচ্ছে আহমেদ রুবেল স্যার স্পেশাল ইংলিশ কেয়ার। ঠিক আছে, আহমেদ রুবেল স্যার স্পেশাল ইংলিশ কেয়ার ওই ইউটিউব চ্যানেলে আপনি সমস্ত গ্রামারের শর্টকাট টিপস এবং ট্রিক্স পাবেন, সাথে পুরো গ্রামারের পাবেন আপনি সেই ইউটিউব চ্যানেলে। তো যারা এখনও জয়েন হন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে সেই চ্যানেল থেকে আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিন। আর আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা টেকনিকের মাধ্যমে জাস্ট শর্ট একটা ভিডিও দিচ্ছি যাতে আপনাদের একটু আনন্দ দিতে পারি যে প্রিপোজিশন কীভাবে টেকনিকে শেখা যায়। তো প্রিয় শিক্ষার্থী, যুক্তিটা দেখেন। যুক্তিটা হচ্ছে দেখেন, এখানে আমরা যে টেকনিকটা দেবো সেটা হচ্ছে দেখেন একদম বাস্তব দেখাচ্ছি। প্রথম ডিমটা কি ছোট, তাই না? আচ্ছা, তা মনে রাখেন এটার মধ্যে আমি দিয়ে দিলাম অ্যাট। হ্যাঁ, অ্যাট দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখানে দিয়ে দিলাম ওয়ান, এখানে দিয়ে দিলাম ইন। ক্লিয়ার? তিনটা ডিমের মধ্যে আমরা তিনটে প্রিপোজিশন দিয়ে দিলাম। এখন এটা একদম আলাদা, এটা একদম সহজেই আমরা মনে রাখতে পারবো। সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি, এটা কালো কালি দিয়ে লিখবো যাতে আমরা একটু ভিন্নভাবে দিতে পারি। এটা হচ্ছে ছোট স্থান। আমরা কিন্তু টেকনিকে যাব পরে, হ্যাঁ পরে টেকনিকে যাব, জাস্ট একটু আলোচনা করে নিচ্ছি। ছোট সময় বা স্থান। আচ্ছা, অ্যাট একদম এই দুজনের থেকে আলাদা। অ্যাট হচ্ছে ছোট ছোট ছোট। দেখেন তিনটে ডিমের মধ্যে অ্যাট কি ছোট না? ছোট। আচ্ছা, ছোট সময় ছোট স্থান, এক্ষেত্রে হবে অ্যাট। মনে থাকবে, ছোট সময় ছোট স্থান সমান সমান অ্যাট। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন তাহলে অ্যাটের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল, এটা নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই। আচ্ছা, এবার দ্বিতীয়তে যাব, ওয়ান। আচ্ছা, ওয়ানটা একটু দেখব। আচ্ছা দেখেন, ছোট সময়। ছোট সময় বলতে কি বোঝাচ্ছে? মনে করেন একটা ঘন্টা আর কি, আওয়ার্সগুলো, যেমন 7 PM, 8 PM, 4 PM। তাহলে আমরা এখানে এরকম ব্যবহার করব অ্যাট 8 PM, তাই না? আচ্ছা, তারপর অ্যাট 4 PM, এরকম আর কি। আচ্ছা, এইগুলো হচ্ছে ঘন্টা। দেখেন তো, কয়েক ঘন্টা মানে এই ঘন্টার পূর্বে, অর্থাৎ ছোট ছোট সময় যেগুলো আছে সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করি। আচ্ছা দেখেন তো, ঘন্টা আওয়ার্স, হ্যাঁ এই আওয়ার্স যখন 24 আওয়ার্স হয় তখন কি দিন হয়ে যায়, তাই না? আচ্ছা দেখেন, এখন আওয়ার্স বড় না দিন বড়? 24 আওয়ার্সে কি ডে হয়, ডে। তাহলে আওয়ার্স বড় না ডে বড়? ডে বড়। তাহলে দেখেন এটা থেকে এটা একটু বড়। এর জন্য আমরা এখানে মনে রাখবো যে এখানে ডে বা দিন, দিনের পূর্বে আমরা কি দেব? দিনের পূর্বে বা তারিখের পূর্বে আমরা ওয়ান দিব। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখেন এই দিন বা তারিখ যখন অনেকগুলো হয়ে যায়, যেমন 365 দিন হয়, তখন কি হয় দেখেন, এটার থেকে এটা বড়, এটার থেকে এটা বড়। ক্লিয়ার? তখন এটা বছর হয়ে যায়, তখন এটা বছর হয়ে যায়। তাহলে বছরের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, যেমন ইন 1771। ঠিক আছে? আচ্ছা, এটা জাস্ট আমরা একটু এখান থেকে দেখলাম, কিন্তু এখন আমরা মূল যে আলোচনা বা টেকনিকটা সেটা দেখব। সেটা হচ্ছে দেখেন এই ইন এবং ওয়ান কিভাবে আমরা টেকনিকে মনে রাখবো। ঠিক আছে, এখানে দেখেন ও ডিডি দেওয়া, তাই না? তো ও মানে ওয়ান, ও মানে কি ওয়ান। ডে, প্রথম ডিতে ডে, ঠিক আছে, তারপরে ডেট। আচ্ছা, তাহলে ডেতে দিন, ডেটে তারিখ। ওডিডি মনে থাকবে না? একদম মনে রাখবেন, ওডিডি মানে ডে, ডেট সমান সমান ওয়ান হবে। গেল এটার বিষয় ক্লিয়ার। এখন ইন কোথায় ব্যবহৃত হবে? ইন হবে ইন মাই। এই এম মানে মান্থ, MONTH মান্থ, আর ওয়াই হচ্ছে ইয়ার। হয়ে গেল আমাদের শেখা যে ইন মাই। তাহলে আমরা মনে রাখবো কি, কবিতাটা মনে রাখি, ওডিডি ইন মাই ICC, ওডিডি ইন মাই ICC। আচ্ছা, তাই ইন মাই, এম এ মান্থ, ওয়াইতে ইয়ার। মাস এবং বছরের পূর্বে ইন হয়। ক্লিয়ার? আচ্ছা, এবং আরেকটা ইনের আরেকটা ব্যবহার আছে, সেটা ICC, আইতে কি ইন। ক্লিয়ার? তাহলে
আর সিতে কি কান্ট্রি, COUN, আমরা আগে সিটি দেই যেহেতু সিটি, সিটি, আর হচ্ছে কি কান্ট্রি। হ্যাঁ, কান্ট্রি। তাহলে দেখেন ICC, আইতে ইন, সিতে সিটি, সিতে কান্ট্রি। তাহলে দেশ, শহর, মাস, বছর এর পূর্বে ইন হয়। এখন আমরা যখন এগুলো মুখস্থ করি যে দেশ, শহর, মাস, বছর এর মাস এর পূর্বে এরকম ইন ব্যবহার হয়, তখন আমাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যায়, তাই না? মানে মনে থাকে না। তো এই টেকনিকটা মনে রাখবেন। টেকনিকটা কি আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে, আবার আমি বুঝিয়ে দিচ্ছি যে ICC, আইতে ইন, সিতে সিটি, সিতে কান্ট্রি। তাহলে দেখেন ইন ঢাকা। তাহলে আমি একটু উদাহরণটা এখানে দেখাচ্ছি। আমরা লিখব কি ইন ঢাকা, ঢিয়েছে কে, ঢাকাটা কি একটা সিটি, ঠিক আছে। ইন বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশটা কি একটি কান্ট্রি, ক্লিয়ার? তাহলে হয়ে গেল কি ICC গেল। তারপর ইন মাই, ইন মাই মানে কি ইন, আর এম এ হচ্ছে মান্থ, আর ওয়াই হচ্ছে ইয়ার। তাহলে ইন মার্চ, তারপর হচ্ছে ইন 1771, ঠিক আছে, ইয়ার, ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী? এটা ছিল একদম একটা শর্টকাট ছোট একটা ট্রিক্স। আর আমি আগেই বলে নিচ্ছি, আমাদের ইংলিশ গ্রামার যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, আর সেটা হচ্ছে আহমেদ রুবেল স্যার স্পেশাল ইংলিশ কেয়ার। সেখানে ইংলিশ গ্রামারের আপনি A to Z পাবেন, এবং একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যত পরীক্ষায় যত নিয়ম আছে সবগুলো আমরা আলোচনা করছি সেই ইউটিউব চ্যানেলের। আপনি যদি একটু ঘুরে দেখেন প্লেলিস্টটা তাহলেই দেখতে পারবেন, আপনার প্রয়োজনীয় সমস্ত গ্রামার আপনি সেখানে পেয়ে যাবেন। তো যারা আমাকে অলরেডি দেখছেন, ফলো করছেন, অসংখ্য ধন্যবাদ। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকেন। সবার জন্য আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।